আমরা কোথায় যাচ্ছি? মন্দারমণি। জানো তো আমি খুবই লাকি। আমি এমন একটা ফ্যামিলি পেয়েছি যেই ফ্যামিলিতে সবাই ঘুরতে ভালোবাসে। তারা যখনই ঘুরতে যায় আমাকে ছাড়া যায় না। এবার শুধু বাবা মা নয়, আমার বোন এবং দিদা দাদুর সাথে ঘুরতে যাচ্ছি। তোমরা তো প্রথমেই শুনলে, আমার বোন বলে দিল আমরা যাচ্ছি মন্দারমণি। দাদু দিদার তো অনেক বয়স হয়েছে, তাই ওরা ট্রেনে বা বাসে যেতে পারবে না, তাই আমরা উবেরে করে যাচ্ছি মন্দারমণি। দমদম থেকে মন্দারমণি অবধি উবেরের ভাড়া নিয়েছিল ৫,৪০০ টাকা। এটা হলো উবের আউট স্টেশন। আমরা যাওয়ার ৩-৪ দিন আগেই এই গাড়িটা আমরা বুক করে রেখেছিলাম। মন্দারমণি যাইনি এমন মানুষ তো খুবই কম পাওয়া যাবে, তাই মন্দারমণি নিয়ে আমার আর নতুন কিছু বলার নেই। আমি শুধু দেখাবো যে আমি আমার বোনকে নিয়ে মন্দারমণি কেমন এনজয় করলাম। আমরা যে হোটেলটায় আছি এর নাম সানভিউ। হোটেলটা খুব সুন্দর। আমরা 3টে ঘর নিয়েছি, 3টে ঘরই খুব বড় বড়, এবং ঘরের জানলা থেকে ও ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে। দুপুরে খুব আশা করে কাঁকড়াগুলো নিয়েছিলাম, কিন্তু কাঁকড়াগুলো একদম ভালো ছিল না। খেয়ে নিয়েই চলে এলাম আমাদের হোটেলের সামনের বিচে। মার মার। ফুটবল আর ক্রিকেট খেলেই কেটে গেল বিকেলটা। পোকা মার। আয় মার মার। সন্ধ্যেটা হোটেলের পার্কে কিছুটা খেললাম। হোটেলের পাশের একটা বসার জায়গায় বসে সমুদ্র দেখে কাটিয়ে দিলাম। সকাল হতেই আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণি আসার আসল উদ্দেশ্যে। সেটা কি জানো কেউ? সমুদ্রে চান করা। দাঁত দেখানো স্মাইল। আমি যেমন সমুদ্র ভালোবাসি, আমার বোনও তেমনই সমুদ্র ভালোবাসে। পাহাড়ের থেকেও আমাদের দুজনের কাছে সমুদ্র বেশি প্রিয়। সকাল থেকে দুপুর আমরা স্নান করে সারা দুপুরটা কাটিয়ে দিলাম। একটু যে আনন্দ
ইয়ে! আজ দুপুরে একটা দারুণ খাবার খেলাম। আমি তো জীবনে প্রথমবার খেলাম। সেটা হলো দেশি মুরগির মাংস। বিচের ওপরেই কিছু কিছু ছোট ছোট দোকান করা আছে মন্দারমণিতে। সেরকম দোকানেই আমরা এরকম একটা মুরগি অর্ডার দিয়ে গেছিলাম। আমাদের সামনেই একটা বড় মুরগিকে কেটে রান্না করে দিল। এই মাংসটা যা টেস্টি ছিল এই না, পিকু, একটু হাই বলে আমি দাও। বলবো না। পোগো একটু হাই বলে দাও। দুপুরে যেই জায়গাটায় খেয়েছিলাম সেই জায়গাটা এখন কতটা জলে ভর্তি হয়ে গেছে। আজকে হচ্ছে মন্দারমণিতে থাকার শেষ দিন, আর আজকে আমরা ফিরছি কলকাতা। প্রথমে চাউলখোলা থেকে বাসে করে ফিরবো কলকাতা। না, আমরা চড়বো না, আমি ভয় পাই। কি জোরসে মারে না? তুই মার, তুইও জোরসে মার। আজকে লাঞ্চ আছে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা আর হচ্ছে মাছ। এইখানে দাও। অটোতে 200 টাকা ভাড়া নিল হোটেল থেকে চাউলখোলা করতে। সময় লাগলো প্রায় 8 ঘন্টা। রাস্তাটা বেশ সরু তো, তাই খুব জ্যাম ছিল। বাসে করে আমরা এখন ফিরছি কলকাতা।
এটা একটা এসি বাস যেটা ধর্মতলা পর্যন্ত যাবে। সুন্দর একটা স্মৃতি নিয়ে বেশ দুদিন কাটিয়ে ফিরছি আবার কাজে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে করে দেবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আরও ভালো লাগলে করে দেবে কমেন্ট। তো আজকের মতন বাই বাই। আবার আসছি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে।